তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষাতে 100% হুবহু কমেন্ট পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। এবং তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা এখান থেকে কতটা কমন পেয়েছো। আমরা তো বলছি তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। তো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো দেখে নাও। দেখো প্রথম প্রশ্নটি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে হুবার্ট। নদী প্রবাহ পরিমাপের একক কি? তো দেখো সঠিক উত্তরটি হবে কিউসেক। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদী খাতকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে অবাধি। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে NH-44। মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি দেখো, পাখির পায়ের মতো আকৃতি প্রদীপ দেখা যায়। তো দেখো সঠিক উত্তরটি হবে মিসিসিপি মৌসুরী নদীর মোহনায়। মোস্ট ইম্পর্টেন্ট। ইসেল বার্চ অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক টিভিতে পরিণত হলে তাকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে বার্নহার্ট। ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে তেলেঙ্গানা। কয়াল দেখা যায় যে উপকূলে, সেটি হলো মালাবার। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না। এবং তোমরা কমেন্ট করে জানাবে টেস্ট পরীক্ষার পর তোমরা এখান থেকে কতটা কমন পাচ্ছ। আমরা তো বলছি তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তারপরে প্রশ্নটি দেখো, এল নিনো দেখা যায়। তো দেখো সঠিক উত্তরটি হবে পেরু ইকুয়েডর পশ্চিম উপকূলে। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ভারতে মূলত সবুজ বিপ্লব যে ফসলটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল সেটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে গম। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র। পরের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে বস্ত্রবয়ন। সব শিল্পের মেরুদণ্ড বলা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে লৌহ ইস্পাত শিল্পকে। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের ব্যস্ততম সড়কপথটির নাম কি? সঠিক উত্তরটি হবে NH-19। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে 382 জন পার বর্গ কিমি। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে 1881 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা তা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে SOI। পর্যায়ন প্রক্রিয়া শক্তির মূল উৎস হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে সূর্য। পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহ হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে মেসার্ট। এর নিম্ন বছরগুলোতে ভারতে হয় খরা। বার্জিল স্রোত সৃষ্টি হয়েছে দক্ষিণ নিরক্ষীয় শর্তে। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নে। পরের প্রশ্নটি দেখো, জীববৈচিত্র্য বজ্রগুলোকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে কম্পোস্টিং। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হবে কাঞ্চনজঙ্ঘা। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত কোথায়? তো দেখো সঠিক উত্তরটি হবে ভোপালে। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ দাও? তো দেখো সঠিক উত্তরটি হবে সামাজিক বন সৃজন। কিউসেক ও কিউম্যাক এককের সাহায্যে মাপা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে নদীর জলপ্রবাহ। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে ক্যানিয়ন। পরের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, পর্বত গার্ত ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে বারকোয়েস্ট্রুন্ড। মোস্ট ইম্পর্টেন্ট। মাসরুব রক নামে পরিচিত ভূমিরূপটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে গৌর। ভারত ও চীনের সীমারেখাটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে ম্যাকমোহন। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে ইন্দিরা পয়েন্ট। বহির্বর্ধিত সমভূমিটি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে ভ্যালিট্রেন। ক্যারিবিয়ান উপসাগর ক্রান্তীয় ঘূর্ণায়নবাদ যে নামে পরিচিত তা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে হ্যারিকেন। বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে CO2। চাঁদ ও সূর্যের আকর্ষণের শক্তি পৃথিবীর ওপর বিপরীতমুখী হয়ে কাজ করে? তো দেখো সঠিক উত্তরটি হবে মোরাকোটালি। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে হিমপ্রাচীর। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে লাক্ষাদ্বীপ। মোস্ট ইম্পর্টেন্ট। কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে কৃষ্ণ মৃত্তিকায়। মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমানে ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা? তো দেখো সঠিক উত্তরটি হবে 8টি। ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ দাও? সঠিক উত্তরটি হবে প্যাংগং। মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে আঁধি। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? তো দেখো সঠিক উত্তরটি হবে কূপ ও নলকূপ। এই প্রশ্নটি 100% কমনযোগ্য।
মহানগরের ন্যূনতম লোক সংখ্যা, তো দেখো সঠিক উত্তরটি হবে, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বাস্কেট অফ ইচ ট্রোপোগ্রাফি নামে পরিচিত ভূমিরূপটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ড্রামলিন। ভারতের বৃহত্তম কয়ালটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ভেম্বানাথ। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ দাও, সঠিক উত্তরটি হবে তুঁত। লেটারেট মৃত্তিকা প্রধান ফসল হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে চীনাবাদাম। পরের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ভারতে প্রতি হাজার পুরুষের মহিলার সংখ্যা, তো দেখো সঠিক উত্তরটি হবে 940 জন। ভারতীয় জীবনরেখা বলা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে রেলপথকে। তো দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো আমরা আর এই প্রশ্নগুলো পড়ছি না, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। এবং দেখো আমরা এই প্রশ্নগুলো যদি পড়ি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা এটি ডাউনলোড করে নেবে এবং এই প্রশ্নগুলো একবার পড়ে নিয়ে যাবে। তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং টেস্ট পরীক্ষা পরে তোমরা এটি কমেন্ট করে জানাবে যে তোমরা কত পার্সেন্ট কমন পেয়েছো। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহুই কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো এখানে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাড়াইভাবে রেখেছি। বিগত বছরে প্রশ্নগুলো কীরকমভাবে এসেছিল, এবছর কীরকমভাবে আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তো দেখে নাও এই প্রশ্নগুলো। দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই রাখা হয়েছে। দেখো এখানে প্রশ্নগুলো, এই যে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে মোস্ট ইম্পর্টেন্ট। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না। তো দেখে নাও প্রশ্নগুলো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই রাখা হয়েছে। বিগত বছরে কী ধরনের প্রশ্ন এসেছিল, এবছর কী ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করেই এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা কেবলমাত্র যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।